প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে ২-৪টি কথা বলার জন্যই আমি আজকে এই ভিডিওটি করতেছি। তো আজকের বিষয়টি আমার রেমিটেন্স অর্থাৎ বৈদেশিক আয়। তো আমরা কিন্তু আসলে সকলেই জানি যে বৈদেশিক আয়টা কিভাবে হয়। বৈদেশিক আয়টা হয় আমাদের যে সকল ভাইয়েরা এই বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা কাজ করতেছে এবং তাদের যে কষ্টে উপার্জিত পয়সা, যে টাকাটা তারা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক হয়ে যেটা আমাদের কাছে পৌঁছায়, এটা একটা রেমিটেন্স। আমরা কিন্তু জানি যে গত মাসে অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু আমাদের 2 বিলিয়ন ডলার কিন্তু রেমিটেন্স হিসেবে বাংলাদেশে এসেছে। তো ইদানিংকালে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে ইউটিউবে আমরা দেখতেছি যে আমাদের যে ভাইয়েরা আছে তারা এদেশে তাদের এই উপার্জিত পয়সাটা এদেশে তারা ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাচ্ছে না। এটা তাদের একটা প্রতিবাদ। তো আসলে প্রতিবাদটা কিন্তু তারা করতেছে যে আপনারা জানেন সাম্প্রতিককালে কিন্তু ছাত্র সমাজ একটি আন্দোলন করেছে, যেটা আপনার কমপ্লিট শাটডাউন হিসেবে গণ্য হয়েছে। সেখানে কিন্তু আমাদের এই দেশের ক্ষতি হয়েছে 10 মিলিয়ন ডলার। তো আর এই ছাত্রদের উপরে যে আপনার আচরণগুলো করা হয়েছে সেই আচরণের বিপক্ষে গিয়ে এই আমাদের দেশের প্রবাসী যারা আছে তারা কিন্তু বলতেছে যে আমরা রেভিনিউ বাংলাদেশে পাঠাবো না, এটা আমাদের প্রতিবাদ। তো এই রেভিনিউসটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি যুক্ত হয়। আর এই তাদের পাঠানোর টাকা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক যে ভিত্তি সেই ভিত্তিটা গঠন করতে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে। তো তারা যদি এখন এই ব্যাংকের মাধ্যমে এই টাকাটা বাংলাদেশে না পাঠায়, হুন্ডির মাধ্যমে পাঠায়, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা ধাক্কা আসবে। তো এই বিদেশ থেকে যারা টাকাটা পাঠায় তারা যেমন আমাদের এভিডেন্স যোদ্ধা হিসেবে আমরা আখ্যায়িত করেছি। তাছাড়াও আপনার এই যারা আছে বা এখানে যারা এই আপনার বৈদেশিক ব্যবসা বাণিজ্য করে, অর্থাৎ যে আয়টা বিভিন্ন পণ্য রপ্তানি করে আসে বাংলাদেশে, সেটাও কিন্তু একটা রেভিডেন্স। এবং আরেকটা বিষয় সেটা হলো এই যে আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, বিভিন্ন ইউটিউবার এবং ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করে এবং বিভিন্ন ফ্রিল্যান্সার যারা আছে, তাদের যে আয়টা এটা কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংক হয়ে তাদের হাতে এসে পৌঁছায়, অর্থাৎ এটা 100% একটা রেভিনিউসের অংশ। তো আমরা এই বিগত দিনের যে কার্যকলাপ সেই হিসেবে কিন্তু দেখতেছি যে আজকে সেই আয়টা কিন্তু বন্ধ, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে সেটা কিন্তু বন্ধ। যার কারণে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, ইউটিউবার যারা আছে, তাদের আয়টা কিন্তু সম্পূর্ণ বন্ধ। ফ্রিল্যান্সার যারা আছে তাদের আয়টাও কিন্তু বন্ধ। এতে করে কিন্তু আমাদের এই অর্থনীতিতে বিশাল একটা ধাক্কা আসতেছে বলে আমার মনে হয়। আরেকটা বিষয়, তো ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা অঙ্ক যোগ করার যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তারা অলরেডি অংশগ্রহণ করেছে। আমাদের দেশের হাজার হাজার যুবক কিন্তু সেই যুদ্ধটা নিয়ে কাজ করতেছে। তো আজকে যদি আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক সরকার ওপেন করে না দেয়, আমাদের এই নেট যদি ওপেন করে না দেয়, তাহলে কিন্তু এখানে অর্থনৈতিকভাবে বাংলাদেশের হাজার হাজার যুবক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই কিন্তু বৈদেশিক আয় থেকেও কিন্তু পিছিয়ে পড়ছি। তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার এই ক্ষুদ্র একটি ভিডিও তৈরি করা। এই ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করব। তো আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন, সকলের প্রতি ভালোবাসা রইল, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।